আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো এখানে আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। অনেকের মনে প্রশ্ন, তাইলে রহমান কোথায়? আল্লাহ পাক বলছেন আলাল আরশিস ইস্তাওয়া, রহমানকে জমিনে তুমি দেখতে পাবা না, রহমানকে জমিনে পাওয়া যাবে না। রহমান কোথায়? আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। রহমান আরশের উপরে উঠেছেন। ইস্তাওয়া মানে আলা, ইস্তাওয়া মানে আলা, রাফা মানে উঠেছেন। তো এখন বলে তা আল্লাহ আরশের উপরে উঠেছেন, আল্লাহকে ওখানে বসে রয়েছেন না নামে গেছে? আমরা জানি না, এটা প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন করার দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়নি। আল্লাহ বলছেন উঠেছেন, বাস উঠেছেন, এই জায়গায় থামি থাকতে হবে। আর তাহলে যদি বলি যে আল্লাহ আরশের উপরে উঠছেন, তাহলে আরশের বাহিরে কি আল্লাহ নাই? এই প্রশ্ন করা যাবে না। এগুলা আল্লাহর শানে চরম বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু যে শব্দে বলছেন এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। এখন কেউ যদি আসি কয় মিয়া যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? আপনাকে আসি লাভ মারি একজন উঠি কইব মিয়া আরশ তো পরে হইছে, আরশর আগে তো ছিল পানি, আরশর আগে ছিল মা পানি। তো যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? এই চিন্তা করবেন আমার আপনার দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ বলছেন আরশে আলাল আরশে ইস্তাওয়া, বাস আল্লাহ আরশের উপরে উঠেছেন। আচ্ছা, কেউ আসে আপনাকে বলতে পারে আচ্ছা যদি আরশের উপরে উঠেন তো শেষ রাত্রে আল্লাহ প্রথম আকাশে নামিয়ে আসে, হাদিসে আছে না? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে নেমে আসেন। তো যখন দুনিয়ার আকাশে নামিয়ে আসে তখন তো আরশ খালি পড়ে থাকে কি? এই প্রশ্ন করা চরম বেয়াদবি, এর সীমানার বাইরে চলে গেছে। এই প্রশ্ন করা যাবে না। আচ্ছা, কেউ আসে কইলো আচ্ছা শুনো, তা আল্লাহ তো বলছে প্রথম আকাশে আসেন কোন সময়? রাত্রির শেষ ভাগে। তো শেষ ভাগ তো 24 ঘন্টায় থাকে, পৃথিবীতে তো শেষ ভাগ 24 ঘন্টায় আছে। তাহলে রহমান তো 24 ঘন্টা প্রথম আকাশেই থাকে, আর সে কেমনে থাকে? কি 24 ঘন্টা তো তাহলে যদি প্রথম আকাশে নেমে আসেন তো 24 ঘন্টা কোথায় থাকার কথা? প্রথম আসমানে। আরশ কোথায় আর প্রথম আসমান কোথায়? তাহলে তো হিসাব মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনে বলছেন, কারণ আরশ বলতে যে আল্লাহ কতদূর কি বুঝাইছেন, হয়তো প্রথম আসমানও তো আরশের ভিতরেই। আপনি কেমনে জানেন কতটুকু? আরশ দেখছেন? আরশের সীমানা কতদূর? আরশ কি? আমরা তো কিছুই জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, রহমান তিনি জি রহমান আরশের উপরে উঠেছেন। বাস আমার আপনার কাজ রহমান আরশের উপরে, রহমান আকাশে। তবে এরকম বলবেন না যে আল্লাহ আরশের উপরে সীমাবদ্ধ। না, আমরা কেমনে জানি? আল্লাহর জন্য সীমাবদ্ধ করার অধিকার আমি আপনি পাইছি কই? আল্লাহ তো সীমাবদ্ধ বলেন নাই, বলছেন আরশের উপরে কি উঠেছেন। তা আপনি আমি ঈমান আনবো আরশের উপরে উঠেছেন। এই মাসালা আমাদের দেশের অনেক ভাইয়েরা বুঝতে চায় না, ওই যে বেশি পণ্ডিত, হ্যাঁ বেশি বুঝে, কিন্তু এই আকীদার মাসআলার ক্ষেত্রে বেশি বোঝা যাবে না।